হ্যালো এভরিওয়ান, আজকে হচ্ছে কস্ট অ্যাকাউন্টিংয়ের সেকেন্ড ক্লাস। সো আমরা হচ্ছে ফার্স্ট ক্লাসটা যারা মিস করেছি তারা ফার্স্ট ক্লাসটা করে নেব। তো এটা হচ্ছে চ্যাপ্টার 3, আমি হচ্ছে সেকেন্ড ক্লাসটা করতেছি। তো সেকেন্ড ক্লাসটা আমি আপনাদের এমন একটা অঙ্ক দেখাচ্ছি যেটা হচ্ছে আপনাদের জন্য খুবই ইজি অঙ্ক এবং হচ্ছে আসার মতো একটা অঙ্ক। এই অঙ্কটা হচ্ছে আপনাদেরকে আমি সেকেন্ড ক্লাসে করাচ্ছি। এই অঙ্কটা আমরা হচ্ছে পড়ে নেই ফার্স্টে। আলফা কোম্পানি ম্যানুফ্যাকচার অ্যান্ড সেল এ সিগন্যাল প্রোডাক্টস। আচ্ছা, আরেকটা কথা বলে নেই, এটা হচ্ছে 2017 সালে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে এসেছিল। তো a particular company schedule of the company total and per unit cost over the rival range 60,000 to 1 lakh units product and sold and all is giving below. So একটা পুরা বছরের হচ্ছে 60,000 আর 1 লাখ প্রোডাক্টসের, মানে 60 থেকে 1 লাখ প্রোডাক্টসের একটা ইউনিট সোল্ডের একটা দেওয়া আছে। সো এখানে হচ্ছে যেগুলো দেওয়া আছে আবার হচ্ছে কিছুটা প্রশ্নবোধক চিহ্ন আছে, এগুলো দেওয়া নাই। সো এগুলো হচ্ছে আমাদের বের করতে বলবে। তো কিভাবে বের করব? তো ফার্স্টে আমরা দেখি কোশ্চেনগুলো আমাদের কি করছে। এগুলো তো দেওয়াই আছে, এগুলো আর পড়লাম না। Complete the schedule of the company total cost and unit cost available. তো এখানে বলছে টোটাল কস্ট আর ইউনিট কস্ট। তো টোটাল কস্ট বের করতে বলছে আর পার ইউনিট মানে হচ্ছে ইউনিটের যে ইয়াটা। তো আমরা টোটাল কস্টটা কীভাবে বের করব? এই যে এই ছকটা আমরা দেখে আমাদের মাথাটা নষ্ট করার কোনো দরকার নাই, আমরা এটাকে জাস্ট দেখবো না। আমি হচ্ছে আপনাদেরকে ইজিভাবে করেছি, দেখেন ইজিভাবে আমি হচ্ছে এটা খাতায় করেছি, যেটা আমি তাৎক্ষণিকভাবে করে বুঝাতে পারছি না দেখে আগে একটু করে দেন হচ্ছে আপনাদেরকে বুঝিয়ে দিব। আমি দেখেন এখানে হচ্ছে প্রশ্ন আমাদের যে গড়টা আছে অ্যাকাউন্ট টাইটেল, এটা আমরা করে ফেলছি। এখানে লিখলাম ক্যালকুলেশন অফ টোটাল কস্ট, আমরা টোটাল কস্ট আর হচ্ছে পার কস্ট দুটোটাই বের করবো। এখানে আচ্ছা, এখানে আমার একটু মিস্টেক হয়েছে, অ্যান্ড পার কস্টও লিখে দিব, দাঁড়ান, অ্যান্ড পার কস্ট পার ইউনিট। সো এখানে টোটাল কস্টের এখানে কি আছে প্রশ্নতে? ভেরিয়েবল কস্ট, ফিক্সড কস্ট। সো ভেরিয়েবল কস্ট আর ফিক্সড কস্ট দেওয়া আছে। তো আমরা এখানে ফার্স্টে লিখলাম অ্যাকাউন্ট টাইটেল, দেন হচ্ছে ইউনিট প্রোডাক্ট অ্যান্ড সেল সোল্ড। সো এটা লিখে ফেললাম, লিখে এখানে 60,000, 80,000, 1 লক্ষ টাকা যেটা এখানে দেওয়া আছে সেম হারে লিখলাম। এতটুকু কাজ শেষ করার পর আমরা যেহেতু প্রথমে টোটাল কস্টটা বের করব, সো প্রথমে টাইটেলটা দিয়ে দিলাম টোটাল কস্ট। এখানে ফার্স্টে আমাদের বের করতে হবে ভেরিয়েবল কস্ট। ভেরিয়েবল কস্ট আছে এখানে 60,000 টাকা, এখানেও দেওয়া নেই এখানেও দেওয়া নেই। এটা আমরা কীভাবে বের করব? তো ভেরিয়েবল কস্ট বের করার সূত্র হচ্ছে 60,000 টাকাটা লিখে ফেললাম যেহেতু এটা অগ্রিম দেওয়া ছিল, এবং হচ্ছে এখানে দেওয়া ছিল না এখানে দেওয়া ছিল না। এই দুটো আমরা কীভাবে বের করলাম দেখেন তো, ভেরিয়েবল কস্ট ভাগ প্রোডাকশন ইউনিট। প্রোডাকশন ইউনিটটা কোনটা? এই যে এটা 60,000 প্রোডাকশনে 3,60,000 থেকে 60,000 ইউনিট দিয়ে ভাগ করলে আমরা যে মানটা পাবো সেটাকে 80,000 প্রোডাক্ট দিয়ে গুণ করলে আমরা হচ্ছে ভেরিয়েবল কস্টটা পেয়ে গেলাম। ঠিক আছে, ভেরিয়েবল কস্টের সূত্র হচ্ছে ভেরিয়েবল কস্ট ভাগ প্রোডাকশন ইউনিট। সো আমরা এতটুকু কিন্তু করেছি, করার পর গুণ করেছি কিসের জন্য? 8,000 প্রোডাক্টসের ইয়াটা বের করার জন্য। এখানে হচ্ছে আমাদের 60,000 দিয়ে ভাগ করলে যেটা বের হয় এটাকে যদি 80,000 টাকা দিয়ে গুণ করি তাহলে হচ্ছে আমাদের প্রোডাকশন ইউনিটের ভেরিয়েবল কস্টটা বের হয়ে যাচ্ছে 80,000 টাকার কত। তো এই তো এটা ইজিভাবে বের করলাম। দেন হচ্ছে আবারও সেম ভেরিয়েবল কস্ট, এটা হচ্ছে এখানে আমি লিখে দিয়েছি, এটা আপনারা পরীক্ষা চাইলে লিখতেও পারেন অ্যান্ড হচ্ছে নাও লিখতে পারেন, বাট হচ্ছে এগুলো লিখবেন না, এই যে এগুলো লিখবেন না। এটা লিখে দিতে পারেন পরীক্ষার হলে, বাট এগুলো লিখবেন না। ঠিক আছে, এর উপরের এগুলা যেগুলো লিখেছি এগুলো লেখার কোনো দরকার নেই, জাস্ট আপনার টাকাটা হিসাব করে বুঝাবেন। এটা হচ্ছে আপনাদেরকে আমি বোঝানোর ক্ষেত্রে আমি ইউজ করি। সেম হার কথা হচ্ছে 60,000 3,60,000কে আমরা 60,000 দিয়ে ভাগ করব এই 1 লক্ষ টাকার বের করার জন্য। আমরা 1 লক্ষ টাকা দিয়ে আবার গুণ করলে আমাদের হচ্ছে 6 লক্ষ টাকা বের হয়ে গিয়েছে। এটা হচ্ছে আমরা ভেরিয়েবল কস্ট বের করেছি। এখন হচ্ছে আমরা টোটাল কস্ট যেহেতু বের করবো, এখন আমাদের ফিক্সড কস্ট জানা দরকার। তো ফিক্সড কস্ট হচ্ছে এখানে কত টাকা ছিল? 60,000 টাকা। ফিক্সড কস্ট আমরা আর কিচ্ছু করব না, ফিক্সড কস্ট 60,000, এটা 6 লক্ষ টাকা। তো ফিক্সড কস্ট মানে সবার ক্ষেত্রে সমান। তো এটা 6 লক্ষ লিখে দিবে, এটা 6 লক্ষ লিখে দিবে, এটা 6 লক্ষ
লক্ষ দিব। টোটাল কস্ট আমরা বের করে ফেলেছি, জাস্ট 3,60,000-কে 6 লক্ষ দিয়ে যোগ করে দিলে আমরা হচ্ছে 9,60,000 পেয়ে গেলাম। 4,80,000-কে 6 লক্ষ দিয়ে যোগ করে দিলে 10,80,000 পেয়ে গেলাম। এটা হচ্ছে 6 হচ্ছে 12 লক্ষ পেয়ে গেলাম। তো দেন হচ্ছে আমাদের কিন্তু 2 মার্ক পেয়ে গেছে অলরেডি, ঠিক আছে। আর এইটাতে দেখেন এখন বলছে কস্ট পার ইউনিটটা বের করতে, যে প্রশ্ন ছিল টোটাল কস্ট এবং কস্ট পার ইউনিট। তো পার ইউনিটটা কিভাবে বের করলাম দেখেন, ভেরিয়েবল কস্ট দেন হচ্ছে ফিক্সড কস্ট, এটা থেকে আমরা কিভাবে ক্যালকুলেশন করব। এখানে কিন্তু একটা ফিক্সড কস্ট দেখেন তো পার ইউনিটের ভিতরে দেওয়া আছে, কিচ্ছু দেওয়া নাই। তো আমরা এটা কীভাবে বের করলাম দেখেন তো, পার ইউনিটটা বের করবো। ভেরিয়েবল কস্টটা কীভাবে বের করলাম, ভেরিয়েবল কস্ট এটা BC দিয়ে আমি ভেরিয়েবল কস্টটা বুঝেছি, ভাগ প্রোডাকশন ইউনিট, সেম প্রোডাকশন ইউনিটটা দেন হচ্ছে আমরা এখানে লিখলাম এই যে 3,60,000 টাকা হচ্ছে আমাদের টোটাল হচ্ছে ভেরিয়েবল কস্ট। ভেরিয়েবল কস্ট থেকে আমরা এটা 60,000 প্রোডাক্টের জন্য আমরা বের করে ফেলবো 6, ঠিক আছে। দেন হচ্ছে এই যে এটা থেকে আমরা ভেরিয়েবল কস্টটা কিন্তু অলরেডি বের করে ফেলেছি। এই যে ভেরিয়েবল কস্ট হচ্ছে এটা 3,60,000, এটার 48,000, 4,80,000, এটার 6 লক্ষ টাকা। সেম এগুলো লিখে এটাকে আমি জাস্ট 60,000, এটার 60,000-এর জন্য 60,000, এটা 80,000-এর জন্য 80,000, এটার 1 লক্ষের জন্য 1 লক্ষ দিয়ে ভাগ করে ফেললাম। এটা আপনাদের বোঝানোর জন্য কিন্তু আমি এখানে লিখেছি, এটা আপনারা নিশ্চয়ই পরীক্ষার হলে লিখবেন না, জাস্ট এটা লিখে দিতে পারেন, এই যে এতটুকু লাইনটা লিখে দিতে পারেন। তারপরে এখানে আমরা 6 এগুলো পেয়ে গেলাম। এখন হচ্ছে ফিক্সড কস্ট থেকে আমরা কিভাবে বের করলাম কস্ট পার ইউনিট। AFC দ্বারা আমি ফিক্সড কস্ট বুঝেছি, ভাগ PU দ্বারা হচ্ছে প্রোডাকশন ইউনিট বুঝে গেছি। সো এটা হচ্ছে ফিক্সড কস্ট আমাদের, যেহেতু সবার 6 লক্ষ টাকা ছিল, 6 লাখ এই যে 6 লাখটা আমরা কি দিয়ে ভাগ করতেছি, 60,000-এর জন্য 60,000, 80,000-এর জন্য 80,000, আর 1 লক্ষের জন্য 1 লক্ষ। সো এগুলোর জন্য আমরা যে মানগুলো পেয়ে গেলাম, এখন 6 আর 10 যোগ করে দিলে 16, 6, 7 আর 7.5 যোগ করে দিলে 13.5, আর হচ্ছে 6 যোগ করে দিলে 12। কথাটা ক্লিয়ার? আমরা হচ্ছে টোটাল কস্ট পার ইউনিট পেয়ে গেছি। সো আমাদের প্রশ্ন ছিল টোটাল কস্ট আর হচ্ছে কস্ট পার ইউনিট, দুটোটা পেয়ে গেছি। একদম ইজি। এই ছকটা যাদের লাগবে তারা একটু স্ক্রিনশট দিয়ে খাতায় 2-3 প্র্যাকটিস করেন, ইনশাল্লাহ এটা আপনারা পেয়ে যাবেন। দেন হচ্ছে নেক্সট কোশ্চেন আমরা চলে যাবো। নেক্সট কোশ্চেনটা আমাদের ছিল assume the company product and sell 90,000 unit during the year at a selling price টাকা 16 per unit. Proper a কন্ট্রিবিউশন ফরম্যাট ইনকাম স্টেটমেন্ট অফ দ্য ইয়ার। সো এখানে বলছে 90,000 টাকার একটা প্রোডাক্ট যদি হচ্ছে সেলিং প্রাইস হচ্ছে প্রতি বছরে হচ্ছে 16 পার ইউনিট হয়, তাহলে এটার কীরকম রেঞ্জের একটা হবে, এটার একটা ইনকাম স্টেটমেন্ট বের করতে বলছে, ঠিক আছে। তো ইনকাম স্টেটমেন্ট এটা বের করতে বলছে, আবার হচ্ছে বলছে এখানে কিভাবে বের করতে বলছে, কন্ট্রিবিউশন ফরম্যাটে আমরা কীভাবে বের করবো। সো আমরা প্রশ্নটা হচ্ছে আমরা লিখে দিব আলফা কোম্পানি ইনকাম স্টেটমেন্ট আন্ডার কন্ট্রিবিউশন ফরম্যাট। তো এটা আমরা রিকোয়ার্ড 2 নাম্বার করতেছি। তো অ্যাকাউন্ট টাইটেল আর হচ্ছে এখানে টাকা হবে। তো এখন হচ্ছে সেলস হচ্ছিল 90,000 টাকা, প্রশ্নই ছিল 90,000 টাকা। এটার হচ্ছে পার ইউনিট ছিল 16 টাকা। সো এটা দিয়ে এটা গুণ করে দিলে হচ্ছে 14,40,000 টাকা। 14,40,000 থেকে আমরা ভেরিয়েবল কস্টটা বাদ দিব। ভেরিয়েবল কস্ট ছিল আমাদের 90,000 ইন্টু হচ্ছে 6 কেন দেখেন, ভেরিয়েবল কস্টের পার ইউনিট সবাই কিন্তু সমান ছিল 6, যেটা আমরা এই যে এখানে পেয়েছিলাম 6, এটা হচ্ছে আমরা এভাবে লিখতে পারি, অর দিয়ে আমরা এভাবে লিখতে পারি 3,60,000 ইন্টু হচ্ছে 90,000 ভাগ হচ্ছে 60,000, ঠিক আছে। যে কোনো একটার বের করলেই এনাফ। দেন হচ্ছে এটা হয়ে যাবে 5,40,000 টাকা। আপনারা এভাবেও করতে পারেন বা এভাবেও করতে পারেন, অ্যাজ ইউর উইশ, যেটা ইজি মনে হয় সেটা করবেন। দেন এটা থেকে এটা বাদ দিলে হচ্ছে আমাদের 9 লাখ টাকা হয়। 9 লাখ থেকে আমরা হচ্ছে ফিক্সড কস্টটা বাদ দেবো। ফিক্সড কস্ট আমাদের কী ছিল, সবার সমান ছিল, যে ফিক্সড কস্ট ছিল 60,000। সো 6 লক্ষ টাকাটা বাদ দিয়ে দিলাম। এই তো 6 লক্ষ বাদ দিলে আমাদের থাকে 3 লক্ষ টাকা। 3 লক্ষ টাকা হচ্ছে আমাদের নেট ইনকাম হচ্ছে আমাদের 3 লক্ষ টাকা। আমি আশা করি আপনাদেরকে এই অঙ্কটা আমি খুবই ইজিভাবে বোঝানোর চেষ্টা করছি। যদি কারো বুঝতে কোনো প্রবলেম হয়ে থাকে তারা অবশ্যই কমেন্টে বলে যাবেন। আর হচ্ছে নেক্সটে কী ক্লাস
ক্লাস চাচ্ছেন, কোন বিষয়ের উপর ক্লাস চাচ্ছেন, একদম থার্ড ইয়ার থেকে, শুধু অনলি থার্ড ইয়ার থেকে কারা কোন ক্লাসটা চাচ্ছেন, কোন টপিকের উপর আমাকে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন, আমি করার চেষ্টা করব। আর এই টপিক থেকে মানে হচ্ছে এই চ্যাপ্টার থেকে লাস্ট আরেকটা ক্লাস থাকবে, অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন। আর হচ্ছে লাস্ট ক্লাসটা করারও ট্রাই করবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।